আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির এই সেশনটাতে। এখানে কিছু সময় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যে ক্রাইটেরিয়া হলো মূলত এসএসসি এবং ইন্টারমিডিয়েটের জিপিএর ভিত্তিতে ভর্তি করা হতো। আমাদের শিক্ষার্থীদের সামনে বড় একটা সুযোগ এসেছে। অনেকেই বিষয়টাকে চ্যালেঞ্জ এবং ডিফিকাল্টি হিসাবে দেখবে, কিন্তু বাস্তবতা হলো জিপিএর ভিত্তিতে ভর্তি হওয়ার কারণে আমাদের অনেক সময় পছন্দের কলেজ, পছন্দের সাবজেক্টে যাওয়ার ব্যাপারটা অনেকটা লটারির মতো ছিল। কিন্তু এখন যারা মোটামুটি গোছানো একটা প্রস্তুতি নিয়ে এই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারবে, তারা ডিজায়ার্ড সাবজেক্টে পড়ার যে একটা এক্সপেকটেশন, এটা কিন্তু খুব ইজিলি ফুলফিল করা সম্ভব হবে। আমরা এখানে দেখতে পাবো একটা স্টুডেন্ট এসএসসি এবং ইন্টারমিডিয়েট দুটি লেভেলেই খুব ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও জিপিএর ভিত্তিতে ভর্তি হওয়ার যে সিস্টেম, এই সিস্টেমের কারণে আমরা কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়তে পারতাম না। এটা একটা সাইড যেমন আছে, এখানে আরেকটা দিক আছে। কোনো কারণে এসএসসি অথবা ইন্টারমিডিয়েটে আমার রেজাল্টে জিপিএতে কোনো একটা ঘাটতি আসছে। এই ঘাটতিটা কিন্তু জিপিএর ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়মের কারণে পরের ধাপ, অর্থাৎ গ্রাজুয়েশন লেভেলে আমরা যে সাবজেক্টটা পড়ি, ওই সাবজেক্টের পরিচয় কিন্তু আমাদের সারা জীবন বহন করতে হয়। এসএসসি এবং ইন্টারমিডিয়েটে কে কোন গ্রুপে পড়েছি, কোথায় পড়েছি, কোন কলেজে পড়েছি, এই ব্যাপারগুলো কোনো ম্যাটার করে না। কিন্তু গ্রাজুয়েশন লেভেলের বিষয়টা আপনার টোটাল ক্যারিয়ার থেকে শুরু করে একেবারে মরণ পর্যন্ত আমাদের এই অনার্স এবং মাস্টার্সের সাবজেক্টের সাথে নিজের জীবনটা জড়িয়ে যায়। এরকম একটা ক্রুশাল জায়গায় মূলত কোনো কারণে এসএসসি অথবা ইন্টারমিডিয়েট লেভেলে যদি আমাদের রেজাল্টে কোনো প্রভাব পড়ে, অনার্স লেভেলের গুরুত্বপূর্ণ সাবজেক্ট গ্রহণের যে জায়গা, এখানে সিদ্ধান্তের বিষয়টা আমার হাতে না থেকে লটারির হাতে চলে যাওয়াটা সত্যি একেবারে একটা এক্সপেক্টেড বিষয় ছিল না। বর্তমান সময়ে বছর থেকে ভালো একটা কলেজে ভালো সাবজেক্টে জিপিএ কম থাকা সত্ত্বেও পড়ার যে সুযোগ আমরা পাচ্ছি, অথবা যাদের জিপিএ ভালো এবং প্রস্তুতিও ভালো, তারা তো ভালো সাবজেক্ট পাবেনই। তো এই যে বিষয়গুলো সামনে রেখে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা টার্গেট করে প্রস্তুতি নিব, যোগাযোগ এবং বাসস্থান থেকে কাছাকাছি থাকা, অথবা পাবলিক ইউনিভার্সিটিতে কোনো কারণে এক্সপেক্টেড চান্স না পাওয়া, অনেক কিছু ম্যাটার এখানে আছে। সবকিছু বিবেচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভালো একটা কলেজ থেকে পড়াশোনা করে বিসিএস থেকে শুরু করে দেশের সর্বোচ্চ জায়গায় ক্যারিয়ার প্রতি বছরেই লক্ষ লক্ষ স্টুডেন্ট নিজের জন্য নিজের করে নিচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভালো একটা সাবজেক্টে পড়ার জন্য ইফেক্টিভ একটা প্রিপারেশন দরকার। আজকের এই এপিসোডটাতে আমি কথা বলবো আপনার এই জাতীয় বিশ্ববিদ্যালয় প্রস্তুতিটা কিভাবে আপনি আগাবেন, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুনভাবে যেই একটা আবেদন কিভাবে করবেন, কলেজ সিলেকশন, সাবজেক্ট সিলেকশন, আবেদন প্রক্রিয়ায় কি কি ধরনের যোগ্যতা লাগে, এই ব্যাপারগুলো আজকের এই এপিসোডটাতে থাকবে। আমার সাথে কথা বলবেন আরও একজন আমাদের জনপ্রিয় শিক্ষক শ্রদ্ধেয় মিনার স্যার, কথা বলবেন এই এপিসোডটাতে। আমরা দুইজনে দুইটি সাইড থেকে কথা বলবো। প্রথম পর্বে আমরা প্রস্তুতিটা কিভাবে নিব এই বিষয়ে সামগ্রিক কিছু বক্তব্য আমি তুলে ধরবো, এবং দ্বিতীয় পর্বে আমাদের এখানে উপস্থাপনায় আসবে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য কোন কোন দিকগুলো আপনাকে গুরুত্বের সাথে দেখতে হবে, আপনার কোন সালের, অর্থাৎ এখানে সেকেন্ড টাইম দেওয়ার যে একটা প্রচলিত শব্দ আছে, সেকেন্ড টাইমার বলতে আসলে কারা, এবং অলরেডি যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হয়ে গেছে, দ্বিতীয়বার আবার পরীক্ষার মাধ্যমে ভালো একটা সাবজেক্টে সুইচ করতে চাচ্ছি, এখন এদের জন্য করণীয় কি, পরীক্ষার ফি কত, পরীক্ষা কখন হবে, এই বিষয়গুলোর উপরে টোটাল একটা দিক নির্দেশনা এই ভিডিওতে আমরা আনবো। তো আমাদের এই যে প্রস্তুতি, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রস্তুতির জন্য যেহেতু আমাদের হাতে সময় কম, আমাদের হাতে সময় আছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3 মাস। মে মাসে গিয়ে আমাদের পরীক্ষা হবে। তাহলে এই 3 মাস সময়ে আমাদের প্রিপারেশনের ধরনটা কেমন হওয়া চাই। এখানে আরেকটা অ্যালার্মিং বিষয় আছে, যারা ইতিমধ্যে এই বছরে ইন্টারমিডিয়েট পাস করেছেন এবং এর আগের বছর যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন এবং বিভিন্ন পাবলিক, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছেন, এদের প্রিপারেশনটা অ্যাকচুয়ালি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কতটুকু কাজে লাগবে, এখানে কোনো অ্যাকচুয়াল পার্থক্য আছে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে এই সেশনটাতে আমরা কথা বলবো। এখানে বিষয়টা হচ্ছে, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে ইতিমধ্যে একেবারে কোনো বিশ্ববিদ্যালয়ে কোচিং করেন নাই, যারা ভার্সিটি অ্যাডমিশনের জন্য যারা অলরেডি কোচিং করে যাচ্ছেন, বিভিন্ন কোচিং এর সাথে কানেক্টেড আছেন, ঢাকা ডিইউ, সিইউ বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছেন, এরা কিন্তু
কিছু কিছু সাবজেক্টে এগিয়ে গেছে। আমাদের এখানে যে বিষয়গুলো দেখানোর বিষয়, দেখেন বিষয়গুলো হচ্ছে এখানে 3টি ইউনিট আছে মূলত। এখানে 3টি ইউনিটের মধ্যে আপনি দেখতে পাবেন বিজ্ঞানের জন্য এবং মানবিক বিভাগ থেকে এবং বাণিজ্য বিভাগ বা ব্যবসায় শিক্ষা বিভাগ। তো এখানে আলাদা আলাদা 3টি ইউনিট থাকবে। এখানে কিন্তু ডি ইউনিট বলতে কোনো কিছু নেই, যে গ্রুপের শিক্ষার্থী ওই গ্রুপেই পরীক্ষা দিবেন। এবং এখানে স্টুডেন্টদের জন্য এখানে কমন বিষয় হচ্ছে এখানে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীকেও কিন্তু বাংলা বিষয়ে পরীক্ষা দিতে হবে। এখন যারা মেডিকেলের জন্য পড়ছেন বা সায়েন্সের ইউনিটের প্রস্তুতি নিচ্ছেন, আপনারা কিন্তু বাংলা প্রস্তুতিটা নিচ্ছেন না বা নেয়ার প্রয়োজন আপনি অনুভব করেন নাই, ওখানে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসে না। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখানে বাংলা থেকে প্রশ্ন আসবে, ইংরেজি থেকে প্রশ্ন আসবে এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে। এই 3টি বিষয় হচ্ছে 3টি ইউনিটের জন্য কমন। 3টি ইউনিটেই সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, প্রত্যেকের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই 3টি জায়গা থেকে প্রশ্ন আসবে। তাহলে এখানে যদি ধরুন 20, 20, 10, এখানে 50 মার্কস, জাস্ট ফর এক্সাম্পল। আর তাহলে বাকি 50 মার্কসের প্রশ্নগুলো আসবে কোত্থেকে? এখন বিজ্ঞানের জন্য ধরেন এখানে আপনি সায়েন্স স্টুডেন্ট হিসাবে ফিজিক্স, কেমিস্ট্রি, জীববিজ্ঞান, গণিত, এখান থেকে যে কোনো 4টা বিষয় থেকে আপনার প্রশ্ন উত্তর দিতে হবে 10 মার্কস করে এখান থেকে। এখন যদি একজন স্টুডেন্ট কমার্সের হয়, তাহলে কমার্সের হলে তার কাছে এখানে হিসাব বিজ্ঞান এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। আর যদি একটা মানবিক বিভাগের স্টুডেন্ট হয়, তাহলে তার প্রস্তুতি নিতে হবে ধরুন অর্থনীতিটা কমার্সেও আছে। ইমিডিয়েটলি যে সকল সাবজেক্ট পড়েছি ওখান থেকে আপনি যে সকল সাবজেক্ট পড়েছেন ওখান থেকে আপনি অ্যান্সার করতে হবে। তার মানে এখানে বেসিক একটা পার্ট আছে আর আরেকটা হচ্ছে গ্রুপ পার্ট এই জায়গা থেকে। তাহলে আপনার কমার্সের জন্য যদি এই জায়গায় এখান থেকে প্রশ্ন আসে আর আর্টসের জন্য এখান থেকে প্রশ্ন আসবে। এভাবে কিন্তু আপনার রিটেন পরীক্ষাটা হবে। আর রিটেন পরীক্ষার বা এমসিকিউ পরীক্ষার টোটাল মার্কস হচ্ছে আপনার কত? 200। এই 200 নম্বরের জন্য এখানে 100 নাম্বার হচ্ছে আপনার এমসিকিউ পরীক্ষা থেকে পাবেন, কমন সাবজেক্ট এবং আপনার গ্রুপ সাবজেক্ট মিলে 100 নাম্বারের এমসিকিউ পরীক্ষা। আর আপনার যে এসএসসি এবং ইন্টারমিডিয়েটের জিপিএ আছে, জিপিএ থেকে জিপিএ কে টোটাল 40 এবং 60 রেশিও অনুসারে এখানে 100 নাম্বার। তো কোন পরীক্ষা থেকে কত ওটা আমরা একটু পরেই দেখাচ্ছি। এভাবে আপনার প্রস্তুতিটা নিতে হবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তাদের জন্য আমাদের এই যে একটা কোর্স আমরা এখানে দেখতে পাচ্ছি, ইকুইটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, অনলাইনে আমরা এই কোর্সটা অফার করছি। সারা দেশে যে প্রান্তে আপনি থাকুন না কেন, অনলাইনে আমাদের চমৎকার একটা কোর্স আমরা ডিজাইন করেছি প্রত্যেকটা গ্রুপের জন্য। এখানে ক, খ এবং গ দেখেন 3টে ইউনিটের জন্য আলাদা আলাদা করে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি। এই প্রস্তুতির ক্ষেত্রে আমাদের এখানে 3টি ইউনিটের একটা ক্র্যাশ কোর্স 3 মাসের জন্য, অর্থাৎ এই আগামী 25 তারিখেই আমরা এই কোর্সটা স্টার্ট করতে যাচ্ছি। আমাদের কোর্সের শুরু হওয়া থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়া পর্যন্ত সময়ের মধ্যে আমরা কম্প্যাক্ট শর্ট একটা ক্র্যাশ একটা কোর্স আমরা নিয়ে এসেছি। এই কোর্সের মধ্যে কি কি জিনিস থাকবে বিষয়গুলো আমরা প্রথমে একটু দেখে নিচ্ছি আমাদের আলোচনা শুরু করার আগে। ক্র্যাশ কোর্স ইকুইটি থেকে ক্র্যাশ কোর্সটা, এই কোর্সের মধ্যে আমরা কয়টা ক্লাস পাচ্ছি, কি কি বিষয় পাচ্ছি বিষয়গুলো একটু দেখবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে লাইভ ও রেকর্ড ক্লাস, অর্থাৎ প্রত্যেকটা ক্লাস লাইভে ক্লাসগুলো আমরা নিব, পাশাপাশি সবকটি ক্লাসের রেকর্ড থাকবে। দেশের যে প্রান্তেই থাকুন না কেন এই কোর্সে জয়েন করে আপনি আপনার প্রিপারেশনটাকে গুছিয়ে দিতে পারবেন। এখানে আমাদের মানবিক বিভাগের স্টুডেন্টদের জন্য 65 ক্লাস রেখেছি, ব্যবসা শিক্ষার জন্য 75 ক্লাসেস এবং সায়েন্সের জন্য 85 ক্লাসেস। এবং এই ক্লাসগুলো মূলত 2 ঘন্টার কম্প্যাক্ট সাজেস্টিভ ক্লাস। তো এভাবে আমরা কোর্সটা ডিজাইন করেছি। কোন সাবজেক্টে কত ক্লাস ওটা ওভাবে না দিয়ে আমি যেহেতু 3টি গ্রুপকে একসাথে দেখাচ্ছি, এখানে ক্লাসগুলোর সংখ্যা হবে এই কোর্সের মধ্যে আরেকটা অ্যাট্রাকটিভ বিষয় আছে, আমি জিনিসটা দেখাচ্ছি। ধরুন আমাদের এখানে একটা কোর্সে জয়েন করার পরে আমরা কি কি জিনিস এখানে আপনারা পাচ্ছেন। প্রথমত হচ্ছে ক্লাস, এবং বলেছিলাম ক্লাসগুলো লাইভ ক্লাস হবে এবং এই ক্লাসগুলো অবশ্যই রেকর্ড থাকবে। সবকটি ক্লাস আপনি একাধিকবার দেখতে পারবেন, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে আমরা একটা বই সাজেস্টিভ একটা ডাইজেস্ট বই আপনাদেরকে এই কোর্সের সাথে দিব। বই
এই বইটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আবারও বলছি, আমার ইন্ট্রোডাক্টরি কথাগুলোর মধ্যে আমি বলেছি যারা জেনারেল পাবলিক ইউনিভার্সিটিগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছেন, ওই প্রিপারেশনের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের ধরনের মধ্যে একটা প্যাটার্নের মধ্যে একটা পার্থক্য আছে। এখানে গ্রুপ সাবজেক্ট 50% মার্ক ক্যারি করে, আবার বেসিক 3টি সাবজেক্ট থেকে এখানে 50% মার্ক। এই যে মার্কের বিষয়, এখানে গ্রুপ সাবজেক্টগুলোর প্রস্তুতি যেমন দরকার, আবার অনেকেই আমরা আছি যারা কোনো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শুরুই করি নাই, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্টে ভর্তি হওয়া প্রয়োজন। তাহলে আপনার বাংলা ইংরেজি থেকে শুরু করে সাধারণ জ্ঞান এবং গ্রুপ সাবজেক্ট সবকটি মিলিয়ে কম্প্যাক্ট একটা প্রিপারেশন দরকার। তো এখানে চমৎকার একটা বিষয় আমরা রেখেছি, দেখেন কোর্সের সাথে ডাইজেস্ট একটা বই আমরা দিব, এবং এই বইয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে এখানে বৃত্ত একটা অ্যাপ থাকবে। এই অ্যাপটা এমনভাবে ডিজাইন করা, এই অ্যাপের মধ্যে এই যে একটা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক আপনি পরীক্ষাগুলো দিতে পারবেন। এখানে ধরুন, মনে করুন আপনি আজকে বাংলার ব্যাকরণ একটা চ্যাপ্টার পড়েছেন, তো এই চ্যাপ্টারটা শেষ করার পরে আপনি নিজে একটা টেস্ট দিতে পারবেন। এই টেস্ট দেওয়ার সিস্টেমটাকে এত চমৎকার করে করা হয়েছে, এখানে 3টি লেভেল আছে। এখানে প্রথমে দেখবেন আপনার ইজি লেভেল আছে, তারপরে এখানে মিডিয়াম লেভেল আছে, এরপরে এখানে হার্ড লেভেল আছে, 3টি লেভেল। এবং একটা চ্যাপ্টার শেষ করলেন, ইনস্ট্যান্ট বসে আপনি পরীক্ষা দিতে পারবেন। এবং পরীক্ষা দেওয়ার যে সিস্টেমটা হচ্ছে, ধরুন আপনি 10 মিনিটের জন্য শুধুমাত্র 10টি প্রশ্ন থেকে পরীক্ষা দিতে চাচ্ছেন, তাও পারবেন। টোটাল চ্যাপ্টারটার উপর একটা রিভিউ পরীক্ষা দিতে চাচ্ছেন, তাও পারবেন। 10টি চ্যাপ্টার থেকে বাছাই করা প্রশ্ন, অর্থাৎ নিজে কাস্টমাইজ করে এই পরীক্ষাগুলো দিতে পারবেন। আনলিমিটেড পরীক্ষার একটা অ্যাক্সেস থাকবে এই বইয়ের মাধ্যমে। তার মানে পরীক্ষা আমাদের একটা কোর্স পরিচালনার সময়ে, এই কোর্সটা যখন চলবে, কোর্সের মধ্যে আমাদের এই যে ক্লাসগুলোর পাশাপাশি আমাদের এই যে বই আপনি কি পড়ছেন, প্রতিদিন টিচার যা পড়িয়েছে পড়ানোর সাথে সাথে একবার পরীক্ষা দিলেন, এবার আপনাকে সাপোর্টিং যে বইটা দেওয়া হচ্ছে, যে শীট দেওয়া হবে, ওখান থেকে ওই চ্যাপ্টারটা একবার রিভাইজ করে আরেকবার পরীক্ষা দিলেন, এবার 1 বা 2 দিন গ্যাপ দিয়ে আরেকবার চেক করে দেখবেন ওই চ্যাপ্টারের পড়াগুলো কতটুকু মনে আছে। এভাবে চমৎকার একটা সিস্টেমে আমরা এখানে জিনিসগুলো দিব। এভাবে এখানে কিন্তু বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসগুলো, যেমন এখানে তুলনামূলক একটু বেশি ক্লাস থাকবে, কারণ এখানে নাম্বার তুলনামূলক বেশি। তো এখানে তাহলে লাইভ ক্লাসগুলো থাকবে, সাপোর্টিং রিডিং ম্যাটেরিয়াল হিসেবে একটা বই থাকবে, এবং বইয়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বইয়ের সাথে একটা অ্যাপ থাকবে। এই অ্যাপের মাধ্যমে আমরা সবকটি সাবজেক্টের গোছানো একটা প্রিপারেশন নিয়ে ফেলবো। এবং এখানে বেসিক সাবজেক্টগুলোর পাশাপাশি এখানে কিন্তু গ্রুপ সাবজেক্টগুলোর প্রিপারেশনটাও আপনি গুছিয়ে নিতে পারবেন। অনুরূপভাবে এখানে আমি আরেকটা জিনিস দেখাই, এই কোর্সের সাথে আমরা দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি 3টে ইউনিট, ক্র্যাশ কোর্স, কয়টা ক্লাস আমরা দেখলাম, কোর্সের সাথে ডাইজেস্ট অ্যাপ, এই বিষয়টা আমরা এক্সপ্লেন করেছি, এটা ফ্রিতে দেওয়া হবে কোর্সের সাথে। ক্লাস শুরু হবে 25 জানুয়ারি। আমরা খুব যত সময় আগে শুরু করতে পারি তত বেশি ক্লাস দিতে পারবো, এই জন্য আমরা 25 তারিখে আশা করি ক্লাসটা শুরু করে দিচ্ছি। এবং এই কোর্সের ফিগুলো কিন্তু আমরা একেবারে নামে মাত্র ফি রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা মানবিক বিভাগ বা মানবিকের জন্য আমরা কোর্স ফি রেখেছি মাত্র 1500 টাকা, 1499। ব্যবসায় শিক্ষার জন্য আমরা কোর্স ফি রেখেছি 1599, 100 টাকা তফাৎ। আর বিজ্ঞানের জন্য আমরা কোর্স ফি রেখেছি মাত্র 2500 টাকা। এবং এই কোর্স ফির মাধ্যমে, আর অফলাইনে যদি কেউ ক্লাস করতে চান তাহলে অফলাইনের জন্য এই কোর্স ফিগুলো আমরা দেখতে পাচ্ছি 3500, এবং এখানে 5000 টাকা, এখানে 5500 টাকা। এভাবে এখানে আমরা নাম্বার দেখতে পাচ্ছি, এই নাম্বারের সাথে আমরা যোগাযোগ করে এই কোর্স সম্পর্কে জানতে পারবেন। এখন এই যে কোর্সটা, এই কোর্সের প্রিপারেশনের ক্ষেত্রে একজন শিক্ষার্থীর এখন কি করা দরকার। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, বেসিক বিষয় হিসেবে আছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, পাশাপাশি আপনার গ্রুপ সাবজেক্ট। আপনি যদি অবহেলা করেন, এমন ঘটনা ঘটবে মোটামুটি মানের ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও ভালো একটা কলেজে চান্স না পেয়ে ডিগ্রিতে পড়তে হতে পারে, অথবা বাবার বা পরিবারের টাকা খরচ করে প্রাইভেট ইউনিভার্সিটি যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। যেহেতু আমাদের সামনে 2-3 মাস সময় আছে, এই 2-3 মাস সময়কে ইফেক্টিভলি কাজে লাগিয়ে ইফেক্টিভ এই কোর্সের সাথে সংযুক্ত হয়ে আমরা আমাদের প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে পারি। এই কোর্সের মধ্যে সংযুক্ত হওয়ার পাশাপাশি এই মুহূর্তে আমরা যারা শিক্ষার্থী আছি সারা দেশের বিভিন্ন প্রান্তে, গ্রামে গঞ্জে, বিভিন্ন জায়গায়
আপনার প্রিপারেশনের শুরুটা কিভাবে হবে। এখানে দুইটি সাইডকে আমরা মেনটেন করব। প্রথমত হচ্ছে, ধরুন আপনি একজন মানবিক বিভাগের শিক্ষার্থী, শহরের বড় একটা কলেজে ভালো একটা সাবজেক্টে পড়ার জন্য, অথবা আপনার জেলায় যে ভালো কলেজটা সরকারি কলেজ আছে ওখানে অনার্স পড়বার জন্য মনস্থির করে আছেন। হঠাৎ করে আজকে আপনি খবর পেয়েছেন এবার অনার্সে ভর্তি হওয়ার জন্য আপনার অ্যাডমিশন টেস্টে দিতে হবে। তো এই মুহূর্তে আসমান থেকে পড়ার মতো যে নিউজটা আপনার সামনে আসছে, আপনার সলিউশন হচ্ছে এই কোর্সে জয়েন করে আপনার প্রিপারেশনটাকে গুছিয়ে নেওয়া। ধরুন আপনার গ্রুপের জন্য যে সাবজেক্টগুলো ছিল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস, অনেকের সমাজ বিজ্ঞান, ইসলামের ইতিহাস থাকতে পারে, সমাজ কল্যাণ আছে, অনেক ধরনের সাবজেক্ট আছে। এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমার কথা যারা শুনছেন, এই বছরে যারা প্রার্থী আছেন আপনাদের কিছু সীমাবদ্ধতা আছে। প্রথম সীমাবদ্ধতা হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষা দেওয়া। শর্ট সিলেবাস হওয়ার কারণে মূল সাবজেক্ট বাংলা ইংরেজির পাশাপাশি গ্রুপ সাবজেক্টগুলোতে অনেকগুলো চ্যাপ্টার আপনি কখনোই পড়েন নাই, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় প্রশ্ন আসার সময় শর্ট সিলেবাস কোনটা সিলেবাসে ছিল কোনটা ছিল না এই ব্যাপারগুলো কিন্তু ডিসক্রিমিনেট করে কখনোই প্রশ্ন করবে না। যেভাবে আপনি দেখেন মেডিকেল প্রশ্ন বা অন্যান্য প্রশ্নগুলোতে শর্ট সিলেবাস ফুল সিলেবাস দেখে প্রশ্ন করা হয় না, টোটাল ইন্টারমিডিয়েট সিলেবাস বেসড কোশ্চেনগুলো হয়। এখন এই 3 মাসে আপনি যেগুলো পড়েন নাই ওই জিনিসগুলো কভার করবেন, পাশাপাশি আপনার যা পড়েছেন তা কভার করবেন। আরেকটা বিষয় হচ্ছে, এই কম সময়ের মধ্যে কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ কোন জিনিসগুলো কম গুরুত্বপূর্ণ এই ব্যাপারগুলো বাছ বিচার করে প্রিপারেশন নেওয়ার জন্য একজন প্রার্থী হিসেবে কিন্তু আপনি ওগুলোর যে সর্টিং এর যে কাজ, বাছাই করার যে কাজ, এটা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট। তো প্রফেশনাল শিক্ষকরা পার্টিকুলারলি কিভাবে আপনার ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসবে এই জিনিসগুলো কিন্তু অ্যাকর্ডিং টু চ্যাপ্টার বা চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার করে এখানে বুঝিয়ে দিবেন। তো অভিজ্ঞ এক্সপেরিয়েন্সড শিক্ষকদের লাইভ ক্লাসগুলোর মাধ্যমে আপনার ইংরেজিতে ডিফিকাল্টি থাকতে পারে, বাংলায় দেখতে সহজ মনে হলেও সায়েন্সের স্টুডেন্ট বাংলাকে কোনোভাবেই গুরুত্ব দেন নাই, অথচ এখন আপনাকে বাংলা পরীক্ষা দিতে হবে। অনুরূপভাবে অনেকের একজন কমার্সের স্টুডেন্ট গ্রুপ সাবজেক্টগুলোতে গ্যাপ থাকতে পারে। এই জিনিসগুলোকে খুব সহজে প্রফেশনাল শিক্ষকদের ক্লাসগুলোর মাধ্যমে আপনারা এই কোর্সে জয়েন করে প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে পারেন। তো আমি এই কোর্সের মধ্যে আমরা 3টি গ্রুপের স্টুডেন্টদের জন্য আমরা সুযোগ রেখেছি। আমরা একটা আনুমানিক ক্লাসের সংখ্যা দেখিয়েছি। আপনার প্রিপারেশনটাকে পারফেক্টলি গুছিয়ে দেওয়ার জন্য অ্যাকর্ডিং টু টিচার্স নিড আমরা কিন্তু ক্লাসের সংখ্যা ফ্লাকচুয়েট হবে, এই ব্যাপারটাতে কোনো সন্দেহ নেই। এটা আমরা জাস্ট আনুমানিক একটা স্ট্যান্ডার্ড নাম্বার অফ ক্লাসেস আমরা দেখিয়েছি। তো এখানে এক্সক্লুসিভ একটা গিফট হচ্ছে আপনাদের জন্য, যারা জয়েন করবেন তাদের জন্য ওটা হচ্ছে ওই বইটা। আনডাউটেডলি এই বইটা আপনার প্রিপারেশনটাকে অনেক বেশি ইজি করে দিবে। বাজার থেকে যে কোনো একটা পুরনো বই নিয়ে পড়ার সুযোগ এই জন্য নাই, যেহেতু গত 10 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোনো প্রসেস আপনি পান নাই। তাহলে প্রিভিয়াস কোয়েশ্চেন যে সলভ করবেন, এখন আজকে থেকে 20 বছর আগের প্রশ্ন, 15 বছর আগের প্রশ্ন, ওই প্রশ্ন পড়ে কমন আসবে না, কারণ 10-20 বছর আগের যে সিলেবাস ছিল বর্তমান সিলেবাসের সাথে কানেক্টেড নাই। এই জন্য প্রিভিয়াস কোয়েশ্চেন পড়ে যে আপনার প্রিপারেশনটাকে আপনি গোছাবেন এই সুযোগটাও পাচ্ছেন না। দ্যাটস ওয়াই আপনার জন্য এটা একেবারে মহৌষধ হিসাবে, সাপোর্ট হিসাবে চলে আসছে আমাদের ইকুইটি ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর এই প্রোগ্রাম। আমি প্রিপারেশনটা শুরু করার জন্য যে কথাটা দিয়ে আমি শেষ করে দিব, আমি মিনার স্যারকে দিয়ে দিব। এখানে এখন যারা প্রার্থী আছেন, আপনার প্রথম কাজ হচ্ছে আপনার যে একাডেমিক বইগুলো ছিল, আপনার ওই যে টেক্সট বইগুলো কালেক্ট করেন। আমরা এই যে ক্লাসগুলো দিব, ক্লাসগুলোর মধ্যে টেক্সট বইগুলোর কিছু সাপোর্ট আমাদের লাগবে। টেক্সট বইগুলো নেন। বিশেষ করে যদি গ্রুপ সাবজেক্টগুলো নিয়ে প্রস্তুতিগুলোকে গোছাতে আপনার ডিফিকাল্টি মনে হয়, তখন আপনি কোর্সে জয়েন করে ক্লাসের শিক্ষকদের সাপোর্টগুলো নিয়ে গোছাবেন, কিন্তু বেসিক কিছু জিনিস নিজে নিজে একটু পড়ে ফেলতে পারেন। যেমন টেক্সট পড়ার ক্ষেত্রে যে কথাটা বলবো সেটা হচ্ছে, যেমন ধরুন বাংলা, হ্যাঁ, এক্ষেত্রে গদ্য পদ্য এগুলো আরেকবার রিডিং পড়ার একটা কাজ, এটা কিন্তু নিজে নিজে করতে পারেন, প্রথম কাজ। দ্বিতীয় নম্বর, সাধারণ জ্ঞান পরীক্ষায় আসবে, মানবিক, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষার সকলকেই সাধারণ জ্ঞান পরীক্ষা দিতে হবে। এই জন্য সাধারণ জ্ঞানের জন্য বাজার থেকে চটি একটা ম্যাগাজিন কিনে যদি ওখান থেকে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ কোনটা, সবচেয়ে খাটো মানুষ কোনটা, ওই সমস্ত তথ্য পড়ে যদি আপনি টাইম ওয়েস্ট করেন, ওসব বিষয় সাধারণ জ্ঞান না। সাধারণ জ্ঞানে অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো পরীক্ষায় আসার মতো ওই জিনিসগুলো প্রফেশনালরা এই কোর্স আপনাদেরকে ক্লিয়ার করে দিবেন। এই জন্য সাধারণ জ্ঞানের জন্য এমনিতে বাজার থেকে বড় একটা বই নিয়ে পড়া শুরু করলে আপনি কুল কিনারা খুঁজে পাবেন না। যখন পড়বেন তখন সবকিছু মনে হবে, 3 দিন পরে আপনি 100% অ্যাবসলিউটলি কনফিডেন্টলি সব ভুলে যাবেন। এই জন্য কোন একটা তথ্য মনে রাখার জন্য তার একটা ব্যাকগ্রাউন্ড জানা দরকার,
তার পূর্বাপর জানা না থাকলে আপনি এক কথায় এক বাক্যে তথ্যগুলো মনে রাখতে পারবেন না। এই জন্য ব্লাইন্ডলি কোনো কিছু মুখস্থ না করে পরিকল্পিত একটা প্রিপারেশনের জন্য আমাদের এই কোর্সে জয়েন করবেন। আর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির যে নোটিশটা আমরা পেয়েছি, এই ব্যাপারগুলো নিয়ে, এটা নোটিশটা পড়ার পরেও যারা একেবারে প্রার্থী হিসেবে আছেন দূর দূরান্তে, যারা আমার কথা শুনছেন, অনেকেই কিন্তু জিনিসগুলো পড়ার পরেও অনেক ফ্যাক্ট বুঝবে না। অ্যাকচুয়ালি আমার পরীক্ষার নাম্বারটার বন্টনটা কিভাবে হবে, আমার এই আবেদনের এই খুঁটিনাটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো নিয়ে আমরা প্রার্থীরা ডিফিকাল্টি ফেস করব, এগুলো নিয়ে এখন আপনাদের সামনে মিনার স্যার বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। একটা যারা দেখছেন এই মুহূর্তে আপনারা শেয়ার করে দেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রার্থী হলে আপনি শেয়ার করে টাইমলাইনে রাখেন, কথাগুলো বারে বারে শুনবেন। আবেদনের সময় এখন যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হচ্ছে এই ইনস্ট্রাকশনগুলোকে কাজে লাগাবেন। আর বিশেষ করে আমি এখানে কথা বেশি বলি নাই, যে কথাগুলো বলবো সেটা হচ্ছে অবশ্যই বাংলা ফার্স্ট পেপার, ইংরেজি ফার্স্ট পেপার, এই দুইটা টেক্সট বইকে আপনি কালেকশনে রাখেন। সেকেন্ড পেপার বা গ্রামার, এখানে বেশিরভাগই আসবে গ্রামার, কিন্তু ফার্স্ট পেপার সরাসরি টেক্সট থেকে তেমন প্রশ্ন আসবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেজাজটাই ওরকম। তবুও ইংরেজি টেক্সট বইটা আমাদের লাগবে, ওখান থেকে কিছু জিনিস ক্লাসে আমরা দেখাবো। আর প্রত্যেকে আগের বই যেগুলো ছোট ভাইকে দিয়ে ফেলছিলেন অথবা বাসায় এক কোনায় পড়ে আছে, ওগুলোকে একটু জোগাড় করে রাখেন। এরপরে কোর্সে জয়েন করেন, প্রফেশনাল শিক্ষকদের ক্লাসগুলো বাসায় বসে গুছিয়ে করেন। এবং এই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ক্লাসের সময় যদি আপনি কোনো কারণে ব্যস্ত থাকেন, প্রত্যেকটা ক্লাস ভিডিও রেকর্ড থাকবে, একাধিকবার দেখে সলভ করে নিতে পারবেন। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের এই ইউনিভার্সিটির যে নোটিশটা আসছে, ওই নোটিশটাকে আমরা এখন একটু দেখবো।